ওয়েলকাম টু সোর্স। আমি সুশোভন আজকে চলে এসেছি আজকে এমার্জেন্সি রিভিউ নিয়ে। এমার্জেন্সি বলে যে মুভিটা বেরিয়েছে কাঙ্গনা রানাওয়াতের, সেই মুভির রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। মুভিটা কেমন হয়েছে, কি বৃত্তান্ত, তার সবকিছু রিভিউ আজকে দেবো। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর এরকম মুভি রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। চলুন শুরু করি। প্রথমে বলে নিই, মুভিটা খুবই দারুণ হয়েছে। আমার বিশেষ করে ভালো লেগেছে। হিস্ট্রি বেস, যারা ইতিহাস পড়েছো বা ইতিহাস যাদের ভালো লাগে, এরকম মুভি তাদের জন্য পারফেক্ট একটা মুভি। 2 ইয়ার্স আগে এই মুভিটা শুরু হওয়ার কথা ছিল এবং শুরু হয়েছিল, কাজবাজ চলছিল সবকিছু, কিন্তু অনেকটা লেট করে যেটা আমাদের সামনে প্রেজেন্ট করলো বা রিলিজ করলো মুভিটা। এখানে কাঙ্গনা রানাওয়াত ইন্দিরা গান্ধীর যে মুখ্য চরিত্র ভূমিকায় অভিনয় করেছে, সেটা খুবই পারফেক্ট ভাবে অভিনয় করেছে। আর এখানে যে এমার্জেন্সির কারণে ভালো বা মন্দ বা খারাপ বলা যেতে পারে, সেই দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। সেটা আপনাদের সামনে মুভি রিভিউতে ছোট ছোট করে কিছু বলবো। বাদবাকিটা তো আপনারা মুভিটা দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন। বলিনি, কাঙ্গনা রানাওয়াতের যে অভিনয় খুবই পারফেক্ট ভাবে ওনাকে ম্যাচ করেছে এই মুভিতে। অন্য অন্য জায়গায়, অনেক জায়গায় আপনারা ইন্দিরা গান্ধীর ভূমিকা অনেককে দেখেছেন, কিন্তু কাঙ্গনা রানাওয়াত পুরো পারফেক্টলি একটা ম্যাচ করেছে। কথাবার্তা, কেউ যে কপি করছে বা এরকম কিছু ব্যাপার না, বাট পারফেক্ট ভাবে ম্যাচ করানোর চেষ্টা করেছে। আর নিজেই ডিরেক্টর, নিজেই প্রডিউসার, নিজেই টাকা ঢেলেছে আর নিজের মেহনত। আর একটা কথা, বাদ বাকি যে অ্যাক্টরেসরা কাজ করেছে, তারা খুবই পারফেক্ট ভাবে কাজ করেছে। প্রত্যেকের ভূমিকা যেটুকুনি ছোট হলেও বা যার একটু বড় ভাবে অভিনয় করেছে, যেমন বড় কাস্টিং যার অনুপম খের, যেমন সবার অভিনয় মোটামুটি ভালোই লাগবে আপনাদেরকে। আর সবাইকে ভালোভাবে মানিয়েছে। এখানে বিজেপি বা কংগ্রেস যেসব পার্টিগুলো আমরা দেখে এসেছি বা শুনে এসেছি ইতিহাসে, তাদেরও অনেক কিছু ভূমিকা রয়েছে। কংগ্রেস কেন এমার্জেন্সি এটা করলো ইন্দিরা গান্ধী, সেটাও আপনারা এই মুভিতে দেখতে পাবেন। আর এটা দেখাটাও আমাদের যারা জেনারেশন ইতিহাস সম্পর্কে জানে না বা ছোট ছিলাম, তারা কিন্তু এই মুভিটা দেখতে পারে। আর একটা কথা এখানে বলে রাখি, সেকেন্ড হাফটা না একটু স্লো লাগবে, বাট মুভিতে কিন্তু আপনারা সবাই দেখতে আকর্ষণ বোধ করবেন। সেকেন্ড হাফটার পর থেকে আপনারা মুভিতে যে ক্যারেক্টার গুলোকে দেখবেন, সেগুলো আপনি অলরেডি দেখে এসেছেন, কিন্তু সেকেন্ড হাফটা একটু স্লো লাগবে। তারপর থেকে মুভিটা যে স্টার্ট করবে, সেটা আপনাদেরকে চেয়ারে বসিয়ে রাখতে বা সিনেমাটা দেখতে আকর্ষণ করবে। এটা আমি বলে রাখছি। আর এখানে বলে রাখি, যারা যারা অভিনয় করেছে খুবই ভালো। যে রাজীব গান্ধীর ভূমিকায় অভিনয় করেছে, তারও অভিনয় খুব ভালো লাগবে। আর বিশেষ করে বলা যায় যে কাঙ্গনা রানাওয়াত ফাটিয়ে অভিনয় করেছে, আর প্রত্যেকটা অ্যাঙ্গেল বা প্রত্যেকটা শটে দারুণ করেছে, যেটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে ইন্দিরা গান্ধীর ভূমিকায়। একটা কথা বলে রাখি, আমরা মার্কো দেখেছি, মার্কোতে কিভাবে বাচ্চাগুলোকে মারা হয়েছিল, সেরকমই কিন্তু কিছু সিন, একটা সিন এখানে পাবেন যেটা মার্কোর থেকেও ডেঞ্জারাস। যেভাবে বাচ্চাগুলোকে মারা হয়েছিল তার থেকেও ডেঞ্জারাস, কিন্তু বাচ্চাদেরকে না দেখানোই মনে হয় ভালো। বাট ইতিহাস সম্পর্কে জানার জন্য এই মুভিটা দেখানো মনে হয় বেস্ট। এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে কেমন হবে, কি বৃত্তান্ত, আপনি আপনার বাচ্চাকে দেখাবেন কিনা। ওভারঅল এই মুভিটা খুবই ভালো হয়েছে, তার জন্য আপনাদের মনে হয় দেখা উচিত একবার। আর রেটিং সম্পর্কে কিছু যদি জানতে চান, তাহলে 5 এর মধ্যে মনে হয় 4 দেওয়া যেতে পারে। এই মুভিটা 5 এর মধ্যে 4 দেওয়ার মোটামুটি যোগ্য আমার মনে হয়। মুভিটা সবাই দেখুন, ইতিহাসকে একটু জানতে পারবেন। আর বাদ বাকিটা নলেজ হবে যে 1970 তে কি হয়েছিল আমাদের ইতিহাসে, কিসের জন্য এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল, তার ভালো দিক বা খারাপ দিক দুটোই এই মুভিতে তুলে ধরা হয়েছে। রবিবারে যদি ফাঁকা থাকেন, অবশ্যই মুভিটা দেখে আসুন আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে। আর মজা করে আসুন, ফান করে আসুন। কমেন্ট করে জানাবেন এই মুভিটা কেমন লেগেছে আপনাদেরকে, কেমন হয়েছে মুভিটা, কার কার অভিনয় আপনাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তার সাথে ছোট্ট একটা লাইক করে দিতে, এরকম রিভিউ বানাতে আপনাদের জন্য খুবই ভালো লাগে। আর আপনাদের সাথে গল্প করবো যে মুভিটা কেমন হয়েছে, কি বৃত্তান্ত। অর মোর দ্যান মুভি রিভিউর জন্য প্লিজ সঙ্গে থাকবেন। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর এরকম ভালো ভালো মুভি রিভিউ গুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব প্লিজ করবে। থ্যাংক ইউ অল অফ আস।